খুবই খারাপ। এটা একটা ভাইরাসের মতো, এটা একটা ব্যাধি, এটা কখনোই ভালো কিছু হতে পারে না। যে জিনিস আপনাকে মৃত্যু অবধি পৌঁছে দেবে, যে জিনিস সমাজের চোখে খারাপ, সেটা অবশ্যই খারাপ। পরকীয়া বিষয়টা আমাদের দেশে এমনভাবে ছড়িয়ে পড়েছে ভাইরাসের মতো, যে জিনিসটা আসলে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এই বিষয়টাকে যেন নির্মূল করা হয় আমাদের দেশ থেকে। কারণ আর কোনো মায়ের প্রাণ যেন না যায়, আর কোনো স্ত্রীর প্রাণ যেন না যায়। আমরা চাই না আর কেউ পরকীয়া জড়ায়া আত্মহত্যা করুক, তার নিজের জীবন দিয়ে দিক। আর কোনো ছেলেকে আমি একটা কথাই বলবো যে সব ছেলেরা খারাপ নয়। জাহের আলভীর মতো বা আরও যারা মানে তার স্ত্রীর সাথে অন্যায় করে অনেক খারাপ আছে, সেই ছেলেদেরকে বলবো আপনারা আপনার নিজের চরিত্র সম্পর্কে জানেন, আপনারা বিয়ে করবেন না। আপনারা যেখানে খুশি যা খুশি করে বেড়ান, কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করার রাইট আপনার নাই। একটা মেয়েকে বিয়ে করে বছর পর বছর অ্যাক্টিং করেন, আপনারা অ্যাক্টিং করে সংসার করে যান, আবার একটা বাচ্চাও জন্ম দেন, তারপর আবার অন্য নারী ভালো লেগে যায়। আরে বাবা, ভালো লাগা ভালোবাসা হতেই পারে, কিন্তু সেটার তো সমাধান আছে। আপনার ওয়াইফ আপনাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন হয়তো সময় দিয়েছে, বা আমরা এরকম কিছু ক্লু পেয়েছি যে আপনাকে বারবার ফিরে আসার জন্য বলেছে। আপনি ফিরতে পারেন নাই কেন? আপনার ওয়াইফ কি কম সুন্দরী ছিল, কম ভালো ছিল, সে কি সংসারী ছিল না? তার একটা বাবু পর্যন্ত হয়েছে। অনেকের অনেক কজ দেখায়, আমার বউয়ের তো বাচ্চা হয় না, আমার বউ তো সুন্দর না, আমার বউ তো ভালো না। আপনার তো কোনো কজ ছিল না, সবাই তো ইকরা আপু সম্পর্কে ভালোই বলছিল, তার তো একটা বাচ্চাও হয়েছে, সে তো অনেক কিছুর সাথে জড়িত ছিল, একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল, একজন এস্টাবলিশড। তো সব কিছু তো ওকে ছিল, আপনি নিয়েও তো শুটিংয়ে চলে যেতেন, তাই না? আপনি তো সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, তাহলে এখানে ভালোবাসাটা কমতিটা কেন হলো? আমার প্রশ্ন এখানে, কারণ আপনার চরিত্র খারাপ। চরিত্রহীন মানুষের ঘরে যত হুড়েই থাকুক, সে অন্যদিকে যাবেই যাবে। আমি অনেক ছেলেদেরকে দেখেছি, তাদেরকে অনেক মেয়েরা উস্কানি দেয়, তো তারা হচ্ছে সাইড দেয় না। তাহলে তারাও তো অনেক ভালো, তাদেরকে স্যালিউট। তারা সাইড দেয় না, বলে না আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, ঠিক আছে। আবার ছেলে মানুষ বলে কথা, অনেক ছেলেরা হয়তো একটা মেয়ের অনেক দিনের রং ঢঙে একটু এগিয়ে যায়, কিন্তু মেয়েরা এটা থেকে নিজেকে সেফ রাখতে হবে। যে আপনি যদি নিজেই উস্কানি দেন, সে তো যাবে। তো আমি এখানে তিতিকেও বলবো, তারও দোষ আছে, আলবিরও তো আছেই আছে। আমি মিডিয়াতে অনেক লোকের সাথে কথা বলেছি ওকে নিয়ে, কেউই ভালো বলে না, সবাই তাকে বকা দিয়ে কথা বলে, মানে মাদার এরকম একটা কথা বলে, ও হচ্ছে ওইটা, ঠিক আছে। আমি নাম বলবো কেন? ওদের নাম বলার তো আমার প্রয়োজন নেই। হ্যাঁ, এই হ্যালো, আমি কেন নাম বলবো? আমি 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 হচ্ছে যে যাদের সাথে কথা বলছি সবাই বলে। আমি পরশুদিন একটা ওবিসিতে শুটিং করেছি, ওখানে একজন ভাইয়া আমাকে বলেছে যে তার সাথে তিথিকে শুটিংয়ে না নেওয়াতে সে অন্য একটা নায়িকার সাথে এমন বিহেভ করেছে যে ওই মেয়েটা কান্না করে শেষ পর্যন্ত শুটিং থেকে চলে যেতে চেয়েছিল। সবাই মিলে তাকে কনভিন্স করে যে ও কেন এমন করতেছে আমরা বুঝছি, ও অনেকজনের কাছে বলেছো যে তিথিকে নিলে ভালো হতো, মানে বিষয়টা এরকম ছিল। তো এরকম যে ছিল এটা সবাই বুঝে গেছে, এবং যারা হচ্ছে ইন্টারনাল মিডিয়াতে কাজ করে তারা কিন্তু ওর সাথে যারা চলে ওঠা বসা করে, ওরা কিন্তু সবাই ওর বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার সম্পর্কে জানে, ঠিক আছে। এই যে আমারও যখন ইগল মিডিয়াতে উনি কাজ করে, আমাকে অনেকেই বলেছে যে তুমি জাহের আলভীর সাথে কাজ করবা কিনা। তখন পর্যন্ত তো ওনার এই ধরনের রিউমার ছড়ায়নি। আমি হয়তো আমার সময় ছিল না, বা আমার এক্সাম ছিল, এই ছিল, কিন্তু কাজ যদি আমার সময় থাকতো হয়ে যেত, কাজ করতাম, তখন হয়তো ভালো করে বুঝতাম সে কেমন। তা আমার ওনার সাথে কাজ হয়নি, যাদের সাথে কাজ হয়েছে মাশাআল্লাহ সবাই মানুষ, তো আমরা দুষ্গুণ নিয়ে আছে, সবাইকে ভালো পেয়েছি। কিন্তু নট অনলি মিডিয়া, যদি চরিত্র খারাপ হয় সব জায়গায় হয়। যার খারাপ চরিত্র সে যে কোনো প্রফেশনেই হতে পারে। আমি শুধু এখানে অনেকে আমাদের মিডিয়ার লোকদেরকে নিয়ে কথা বলে, আমি বলবো মিডিয়াতে যদি খারাপ লোক আছে তা না, ভালো থাকাটা নিজের কাছে। আমি যদি ভালো থাকি, আমাকে পৃথিবীর কেউ খারাপ বানাতে পারবে না। আমি যদি বলি না আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার ওয়াইফ, আমার বেবি, তাহলে আমাকে এখানে হাজার সুন্দরী এসেও আমাকে যদি ফোর্স করে বা আমাকে ভালোবাসার আবেদন করে, আমি কখনোই সেটা লুফে নিব না। কেননা আমি মনে করি যে আমি যদি আমার ওয়াইফকে ছোট করি তাহলে সমাজ ছোট করবে, এবং আমি যে মেয়েটাকে আজকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমার ওয়াইফকে ছোট করছি, সেই মেয়েটা জিতে যাবে, আমার ওয়াইফ মানে হেরে যাবে। তাহলে ওয়াইফকে হারানোর ইচ্ছা যাদের আছে, আমি তাদেরকে বলবো আপনারা জাহের আলভীর মতন বিয়ে করবেন না, ঠিক আছে। আপনারা তিথিদেরকে নিয়েই হ্যাপি থাকবেন। সো আমি লাস্ট একটা কথাই বলবো যে আমি বিচার চাই। আমি তিথিকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, আমি তো এসেছি এটা বলার জন্য যে আমি দুজনের বিচার চাই।
কারণ ওই মেয়েটা কেন, মানে ওর একটা ভয়েস শুনছি, ওই মেয়ে কেন বেঁচে যাবে? ওর কথাগুলো সাংবাদিকদের সাথে যখন ওর ভয়েস কল শুনছি আমি, ওর কথাগুলো জাহরাবির সাথে পুরা মিল, দুজনের কিছু কথা একদম সেম টু সেম। ও যেরকম বলতেছে যে ও না মানে সরি কি জানি দুইটা কথা একদম সেম টু সেম, হ্যাঁ, যে ও তো এটা করতে পারতো, এটা না করলেও পারতো। জাহরা আলভী যেভাবে বলছে এভাবে মনে হচ্ছে দুজনের স্ক্রিপ্ট এক। আপনারা কিছু জিনিস খেয়াল করলে দেখবেন যে একদম সেম টু সেম কীভাবে হয় দুজনে অবশ্যই কানেক্টেড আছে, হ্যাঁ একসাথে ছিল, কোনো কিছু না হলে তো হয় না। এবং দেখেন ও কিন্তু বলছে যে আমি দেশে এসেছি, দেশে তোরা কবে আসছিস, একসাথেই তো আসছিস। ও যেমন ওখান থেকে একটা ভিডিও বানিয়েছে, যে কি জানি আমার সর্দি লাগছে সরি, ওরে সবাই বলতেছে না যে ও লাইভে হচ্ছে যে কথা বলছে, না এটা ভুল, লাইভে না, ও মানে এলোমেলো বলতেছিল, ওটা আবার কেটে কেটে সাজাচ্ছিল, আর সামনে কিন্তু দেখবেন এইভাবে কথা বলছিল স্ক্রিপ্ট দেখে দেখে। এবং আমার ইকরা বলে বলছে, আরে এখন বকা দিতে মন চাচ্ছে, যাই হোক আমার মুখটা খারাপ করবো না। তোর ইকরা কিভাবে হয়? তোর ইকরা হলে আমি যদি তোর জায়গায় হতাম, কে আমাকে মারবে, কে ছিঁড়ে ফেলবে? আমাদের দেশের মানুষ এত খারাপ না যে তুমি কান্নাকাটি করে আসবা, যে অনুরোধ ভিডিওতে যেভাবে অনুরোধ করছো আপনারা আমাকে বাঁচতে দেন, তোর নিজের বাঁচার জন্য অনুরোধ করেছিস, কিন্তু তুই যদি কান্নাকাটি করে আসতে যে আমি আমার ইকরাকে কবর দিতে চাই, ও মরে গেছে, পরে আপনারা এটা দেখবেন। আমি চাই আমাদের মানুষগুলা ইমোশনাল, কখনোই আমাদের দেশের মানুষ তোমাকে ছিঁড়ে ফেলে ফেলতো না। কই তুমি তো আসছো, কেউ তো ছিঁড়ে ফেলে ফেলে না, এটা একটা মিথ্যে কথা। যে হ্যাঁ এখন আমাদের দোষ হয়ে গেছে, সে বলে যে আপনারাই আমাকে দেখতে দেন নাই, দোষ হয়ে গেছে এখন। আর নিজে দোষ করবা, নিজের কারণে ওয়াইফ আত্মহত্যা করবে, দোষ হয়ে যাবে বাংলাদেশের মানুষের।